তাই লীলা পরিবেশনের আগে আমাদের একটু গৌর কথা শুনতে হবে। কারণ যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। হরিব এই কলিযুগের ভগবান হলেন স্বয়ং মহাপ্রভু। সেই মহাপ্রভু যদি এই কলিযুগে না আসতেন তাহলে বাবা আমরা জানতেই পারতাম না যে কৃষ্ণকে বা রাধা রানীর কি মহিমা। আমরা কি জানতে পারতাম না? কেউ জানতে পারতাম না। তাহলে আগে আমাদের জানতে হবে গৌরকে। তাহলে গৌরকে জানতে গেলে আমাদের কোথায় যেতে হবে গো মা? যেতে হবে নদিয়া নবদ্বীপে। তাহলে সকলে মিলে একটু নদিয়া নবদ্বীপে যাবো না? সকলে প্রস্তুত তো যাওয়ার জন্য? আমাদের দেহটাকে তো নিয়ে যেতে পারবো না, আমাদের মনটাকে একটু নিয়ে যাই। সুরধুনির কিনারায় সোনার নূপুর দেয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নূপুর নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। আচ্ছা মায়েরা, আমি একটা জিনিস বলিনি, কিন্তু আমি সেটা আপনাদের কাছ থেকে আশা করেছিলাম যে আমি না বলার সত্ত্বেও যদি সেটা হতো। সেটা কি বলুন তো? আমার গৌরবের জন্য কি কর্ম করতে হয় গো? উলুধ্বনি আর কি করতে হয়? শঙ্খধ্বনি করতে হয় তো। তাহলে হাতের কাছে শঙ্খটা তো কেন নেই? রেখেছে, কিন্তু তাহলে শঙ্খধ্বনিটা হলো না কেন? এটা তো আমাদের কর্ম। ভগবান তো আমাদের সব কিছু দিয়েছেন, সুন্দর দুটি হাত দিয়েছেন ভগবানের সেবা করার জন্য, নয়ন দিয়েছেন ভগবানকে দেখার জন্য, ভগবানের
কিছু দিয়ে আমাদেরকে এই সুন্দর দেহটা সাজিয়ে দিয়েছে, তাহলে সেই ভগবানের জন্য আমরা এই দুটো কর্ম তো করতেই পারি, পারি কি না? তাহলে একবার জোর করে আমি যখন জয়ধ্বনি করব, আপনারা কিন্তু জোর করে একবার উলুধ্বনি আর শঙ্খধ্বনি করবেন, কেমন? আমার বাবাদেরও বলছে জয়ধ্বনি করবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আর এই উলুধ্বনিটা শঙ্খধ্বনিটা যেন না আর বলতে হয় মায়ের নাকি, কেমন? নদিয়া নবদ্বীপে। তাহলে আসতে কারো অসুবিধা হয়নি তো? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমাদের জানতে হবে গৌরকে, যিনি হলেন বৃন্দাবনের প্রসিদ্ধ নবম চূড়া, যিনি হলেন বৃন্দাবনের প্রসিদ্ধ মাখন চূড়া, যিনি হলেন বৃন্দাবনের ইস্যু, তিনি হলেন নদিয়ার প্রেমের ঠাকুর গোরা। সেই গৌর সুন্দর 892 বঙ্গাব্দে 23শে ফাল্গুন নদিয়া নবদ্বীপের মাঝে সচী মাতার কোল আলো করে উদয় হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন মা। সেই নদিয়ার ভাত আকাশে সেদিন দুটো চাঁদের জন্ম হয়েছিল, এক হলো আকাশে পূর্ণচন্দ্র, আর এক আমার গৌর হরি। সেদিন নদিয়া নবদ্বীপে 3টি গ্রহণ লেগেছিল। সেই 3টি গ্রহণ কি হয়েছিল? এক হলো আমার গৌর হরির জন্মগ্রহণ, আর এক হলো আকাশে চন্দ্রগ্রহণ, আরেকটা হলো আমার সচী মাতার নাম গ্রহণ। তাহলে চন্দ্রগ্রহণটা কি আমরা সেটা জানি? কি গো মায়েরা জানেন তো? ও বাবারা জানা আছে তো গ্রহণটা কি? জন্মগ্রহণ সেটা আমরা সকলে জানি, কিন্তু নাম গ্রহণ এটা কি জিনিস সেটাই আমরা একটু জানবো। নদিয়া নবদ্বীপে যখন আমার গৌর হরি সচী মাতার কোল আলো করে এলেন, তখন আমার গৌর হরি তার মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন না। কেন করেছিলেন না? কারণ তখনও কিন্তু সচী মাতার গুরু দীক্ষা হয়েছিল না, আর গুরু দীক্ষা না হলে ভগবান কিন্তু আমাদের হাতে সেবা গ্রহণ করেন না। কি করেন? করেন না, কারণ গুরু মন্ত্র না নিলে আমাদের দেহটা কি অশুদ্ধ থাকে, শুদ্ধ হয় না। তাই ভগবান কিন্তু, তিনি তো ভগবান অন্তর্যামী, তিনি জানতে পেরেছিলেন যে তার মায়ের গুরু দীক্ষা হয়েছিল না, তাই তিনি তার মায়ের স্তনদুগ্ধ পান করেননি। আর এই বিষয়টা অদ্বৈত আচার্য বুঝতে পারেন এবং তিনি সচী মাতাকে কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত করেন। তারপরে আমার গৌর হরি তার মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন। তাহলে বুঝতেই পারছেন ভগবান কিন্তু, আমরা গুরু দীক্ষা যদি না নিই, ভগবান কিন্তু আমাদের হাতে সেবা গ্রহণ করেন না। এখানে এতজন ভক্তমণ্ডলী উপস্থিত আছেন, দেখি কার কার হয়ে গেছে একটু হাত তুলুন। অনেকেরই হয়ে গেছে, তবে যাদের হয়নি অবশ্যই নিয়ে নেবেন, কেমন? নদিয়া নবদ্বীপের ভাগ্যাকাশে যখন আমার গৌর হরি আবির্ভূত হয়েছিলেন, সেই তখন নদিয়ার ভাবটা কেমন ছিল গো মা? আমার গৌর এলো রে, একসাথে করতালি দিয়ে, কেমন? হাত ধরে ওপর দিকে তুলে একদম, ওই সোনার নদিয়ায়। উলুধ্বনি কোথায় গেল? শঙ্খধ্বনি, উলুধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে
মর্তধামে কেন এলেন সেটা আমরা একটু জানি। ভগবানের কি এমন দরকার পড়ে গেল যে তার স্বর্গের সুখ ছেড়ে দিয়ে মর্তধামে নেমে এলেন? স্বর্গের সুখ ছেড়ে কি কেউ মর্তধামে আসে না? সেখানে এত সুখ স্বাচ্ছন্দ্যে তিনি আছেন, তাহলে মর্তধামে কেন এলেন? ভগবান নিজেই বলেছেন এর কারণ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনঃ সৃজনমঃ। যেই যেই সময়ে পৃথিবীতে অধর্মের সৃষ্টি হয়েছে, সেই সেই সময়ে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। আচ্ছা মায়েরা, ভগবান প্রতি যুগে যুগে কিন্তু হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। কি গো, নিয়েছিলেন তো? ও বাবা, নিয়েছিলেন তো? কোন কোন যুগে নিয়েছিলেন? সত্য, ত্রেতা, দ্বাপর, তিন যুগেই কিন্তু ভগবান হাতে অস্ত্র তুলে নিয়েছেন। কেন নিয়েছিলেন? অসুরদেরকে নিধন করার জন্য। তাহলে কলিযুগে তো মহাপ্রভু হাতে কোনো অস্ত্র তুলে নেননি। তিনি বলেছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণী কাউকে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সকলে। হরিনামে চিত্ত শুদ্ধি করাবো সকলে। হরিনাম দিয়ে প্রেম দিয়ে আমি সকলে চিত্ত শুদ্ধি করাবো, আর আমি কোনো হাতে অস্ত্র তুলে নেব না। ভগবান বুঝতে পেরেছিলেন যে এই কলিযুগের মানুষ সত্য, ত্রেতা, দ্বাপর যুগের মতো ধ্যান, তপস্যা, ব্রত, পূজা, যাগযজ্ঞ কিছুই করতে পারবে না। তাহলে এদের মুক্তির পথ কি হবে? এই কলিযুগের মানুষের মুক্তির পথ তিনি তাই একটি উপায় বার করলেন। ওমা, সত্য যুগে মানুষের আয়ু কত ছিল জানেন? সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগের মানুষের আয়ু আবার কিছুটা কমলো, 10,000 বছর। দ্বাপর যুগের মানুষের আয়ু 1,000 বছর, কমে কমে আসছে। আর এই কলিযুগের মানুষের আয়ু মাত্র 100 বছর। তাও কি কলিযুগের মানুষ 100 বছর কেউ বাঁচতে পারছে বাবা? ওই 50 সপ্তাহে গেলেই হরিবোল হয়ে যাচ্ছে। তাই ভগবান ঠিক করলেন, তাহলে এই কলিযুগের মানুষের মুক্তির পথ কি হবে? তাই তিনি কলিযুগের মানুষের জন্য মুক্তির পথ একটি বার করলেন। সেটা কি? হেমদণ্ডে দুটি বাহু তুলে বদন ভরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যার 16 নাম 32 অক্ষর। তাহলে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা আমার সাথে একটু জপ করা যাবে না গো বাবা? হাতে তালি দিয়ে একদম বদন ভরে আর
হাত দুটো বাহু দুটো ওপরে তুলে একসাথে তালে তালে বলতে হবে, কেমন? আমি যখন ঠিক ধরিয়ে দেবো তালটা তখনই শুরু করবেন। আর সঙ্গে কিন্তু উলুধ্বনি, জয়ধ্বনি এবং শঙ্করধ্বনি করতে হবে। হ্যাঁ, জপে যাও নামের মালা, ওগো জপে যাও নামের মালা, সর্বদান্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বনায়ক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদান্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বয়ন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এবার কিন্তু আপনারা কিন্তু তালে তালে বলবেন। আমি একটুখানি ধরিয়ে দেবো, আপনাদের কিন্তু জোরে বলতে হবে, কেমন? কারণ হরে কিন্তু এত ভাব জোরে জোরে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারেন না, আমি জানি। তবে এই এত সুন্দর মহতি হরি বাসায় এসেছে, আজ কিন্তু এটা সুযোগ। সকলে মিলে একদম জোরে জোরে হেমদণ্ডে দুটি বাহু তুলে বদন ভরে হরে কৃষ্ণ মহামন্ত্র তালে তালে, ঠিক আছে? আমি শুধু ধরিয়ে দেবো, তালে বলতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ